এই ফোনটা মার্কেটে যখন আমি কিনেছিলাম তখন ২৭,৯৯০ টাকা ছিল মার্কেটে। বাট এই সময় ২৫ সালের এই শেষের দিকে আইসা এই ফোনটা কেনাটা কতটুকু যৌক্তিক হবে বা আপনি কিনবেন কি কিনবেন না সেই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেন, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। টেকনো ফোনের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে ১৩ মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। এমন না যে ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে গেলে তারা চেঞ্জ করে দিবে না, ১৩ মাসের ভিতরে আপনার ফোনের যত সমস্যা হবে সম্পূর্ণ সিকিউরিটি তারা দিবে। হ্যাঁ, আপনি হাত থেকে ভেঙে ফেললে তারা ঠিক করে দিবে না, বাট যদি এমনি এমনি ডিসপ্লে চলে যায় অথবা গ্রিন লাইন পড়ে সেক্ষেত্রে আপনি ফ্রি রিপ্লেস করতে পারবেন ১৩ মাসের ভিতরে। যাই হোক, বক্সটা খোলার পরে প্রথমে পেয়ে যাবেন ফোনটা, তারপরে পেয়ে যাবেন একটা ব্যাক কভার। তো ব্যাক কভারটা হারাই ফেলছে যেহেতু অনেক আগে ফোনটা কেনা হয়েছে। আর একটা স্ক্রিন প্রোটেক্ট দেওয়া হবে যেটা কোনো কাজের না, আমি আপনাকে বলবো অবশ্যই বাইরের থেকে বা কোনো শপ থেকে একটা ভালো স্ক্রিন প্রোটেক্ট লাগাই নেবেন, ইউভি গ্লাসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর তারপরে পেয়ে যাবেন একটা 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। তো এখানে একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে ক্যামন 30-তে 70 ওয়াটের অ্যাডাপ্টার ছিল, বাট ক্যামন 30S-এ 33 ওয়াট, এখানে অনেকটাই চার্জিং কমান হয়েছে, বাট এই কস্ট কাটিং কেন করলো আমি জানি না। যাই হোক, ফোনটা আর একটা কেবল পাবেন আপনি, USB to C কেবল। আর ফোনটা আপনি 8GB 256GB ভ্যারিয়েন্টের পাবেন। আপনি 128GB ব্র্যান্ড বাংলাদেশে তারা রিলিজ করে নেয়। শুরুতেই মোবাইলের আউটলুক নিয়ে আমি কথা বলি। ফোনটার পিছনের যে আউটলুকটা সেটা ম্যাট ফিনিশ দেওয়া এবং একটা টেক্সচার দেওয়া আছে, যেটা হাতে টাচ করার পর একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আর পিছনের ক্যামেরা কাটারটা একদম সার্কেল শেপে দেওয়া। এখানে 3টা ক্যামেরা দেওয়া আছে, বাট এখানে মেন কাজের ক্যামেরা আসলে একটাই, 50 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা। তো ক্যামেরা বিষয়ে আমি সামনে কথা বলতেছি। এরপরে আপনার ডান পাশে পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন এবং একটি পাওয়ার বাটন, নিচে পেয়ে যাবেন টাইপ সি পোর্ট, পাবেন একটা মাইক্রোফোন, একটা সিম ট্রে। এখানে 2টা সিম লাগাইতে পারবেন, আপনি কোনো এসডি কার্ড লাগাইতে পারবেন না। একটি স্পিকার নিচে এবং উপরে আরেকটি স্পিকার। এবং আরেকটা কথা, স্পিকার কিন্তু ডলবি অ্যাটমস হাইরেস অডিও সাপোর্ট করে, মানে ডলবি অ্যাটমসের দ্বারা এটা টুইক করা সাউন্ডটাকে। যাই হোক, আপনি বাম পাশে কিছুই পাচ্ছেন একদম প্লেন। ফোনটিতে ব্যবহার করেছে একটি কার্ড ডিসপ্লে। আমার কাছে পার্সোনালি কার্ড ডিসপ্লে পছন্দ না, বাট অনেকের কাছে এই কার্ড ডিসপ্লে খুব ভালো লাগে, কারণ এই কার্ড ডিসপ্লেতে কন্টেন্ট দেখে আসলে খুব মজা পাওয়া যায়। তো যাই হোক, কার্ড ডিসপ্লে পাচ্ছেন এবং উপরে একটা পাঞ্চ হোল ক্যামেরা পাচ্ছেন, যেটা 13 মেগাপিক্সেলের একটি পাঞ্চ হোল ক্যামেরা। তো ক্যামেরা বিষয়ে আমি সামনে কথা বলতেছি। তো কার্ড ডিসপ্লেটা 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে এবং ব্রাইটনেস, প্রচুর ব্রাইটনেস নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয়নি এখানে। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে, অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ফোনটিতে প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও G100 এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। তো G99 আলটিমেট, G100 এগুলো অলমোস্ট সবগুলোই সিমিলার টাইপের প্রসেসর। এখানে সামান্য একটু টুইক করে এটা জাস্ট নাম পাল্টাই দেওয়া হয়েছে। তো এই প্রসেসরটা যারা ফ্রি ফায়ার ইউজার আছেন তাদের জন্য একটি আদর্শ প্রসেসর, এবং ডে টু ডে যারা নর্মাল অ্যাপসগুলো ইউজ করেন বা 2D গেমস খেলেন তারা এই প্রসেসর থেকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেতে পারেন। আর যারা কিনা পাবজি ইউজার আছেন তাদেরকে আমি বলবো এটা থেকে দূরে থাকেন। তো এখন এটার ক্যামেরা নিয়ে আমি কথা বলি। এই ফোনে পেছনে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটাতে ওয়াইএস আছে, এবং সনির 896 একটি লেন্স ইউজ করা হয়েছে। তো আর 2টা ক্যামেরা এক্সট্রা দেওয়া আছে, যেটা আসলে কোনো কাজের ক্যামেরা না, একদমই অযথা। আর একটা এলইডি লাইট দেওয়া আছে। তো ক্যামেরার ভিতরে যে 50 মেগাপিক্সেলের ক্যামেরাটা, এটা মানে যথেষ্ট ভালো একটি ক্যামেরা, যেহেতু এটাতে ওয়াইএস আছে। তারপরে আপনি এখান থেকে 2x পোর্ট্রেটের ছবি তুলতে পারবেন। এই ফোনটিতে কোনো অপটিক্যাল লেন্স নাই, মানে মেন ক্যামেরা থেকে ডিজিটাল জুম করে 2x পোর্ট্রেটগুলো এই ফোনটি তুলতে পারে। পর্যাপ্ত পরিমাণে আলো পেলে, মানে লাইট পেলে এই ফোনটি দিয়ে 2x মোডে, মানে 50mm মোডে অনেক ভালো ফটো নেওয়া যায়। 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েও খুব ভালো ক্লিয়ার ছবি তোলা যায়। পোর্ট্রেট সেলফিগুলো যথেষ্ট ভালো ছিল যদি ভালো লাইট পায়। সামনে অবজেক্ট রেখে যদি কোনো ফটো তোলা হয় এবং পেছনে আকাশ থাকে, সেই আকাশটা সাদা হয়ে যায়, বাট সিনারিও ছবিগুলোর ক্ষেত্রে এরকমটা হয় না। সিনারিও ছবিগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো আসে এবং ডিটেল পর্যাপ্ত পরিমাণে থাকে, মানে এক কথায় দেখতে খুব সুন্দর লাগে। এই ভিডিওটা 1080p 60fps ভিডিও করা। ফোনটিতে সর্বোচ্চ 2K 30fps পর্যন্ত ভিডিও করা যায়, বাট আমি 1080p 60fpsটাই বেশি ইউজ করছি। তো এখানে অটো ফোকাসটা খুব ভালো মতোই কাজ করে, মাঝে মাঝে একটু স্ট্রাগল করে, বাট মোস্ট অফ দ্য টাইম ভালো মতো কাজ করে। যারা ভ্লগিং টাইপ ভিডিও করেন তাদের জন্য এই ভিডিওটা দেখে আপনি আইডিয়া করতে পারবেন কীরকম ভিডিও এই ফোনটি নিতে পারে। স্টেবল ভিডিও করার জন্য ফোনটিতে সুপার স্টেডি মোডে ভিডিও রেকর্ড করা যায়। বাম পাশের ভিডিওটা সুপার স্টেডি মোডে করা, ডান পাশেরটা নর্মাল মোডে। আমার কাছে মোটামুটি লাগছে এটা।
ফোনটিতে দুইটা ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও রেকর্ড করা যায়। আপনি স্যাম্পলটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। তো দুই ক্যামেরা দিয়ে যারা ভিডিও করছেন তারা এরকম ভিডিও করতে পারবেন। ফোনটিতে সর্বোচ্চ 720p-তে স্লো মোশন রেকর্ড করা যায় এবং স্লো মোশনের স্যাম্পলটা ঠিক এরকম হবে। যারা স্লো মোশন ইউজ করেন এমন ভিডিও করতে পারবেন। সেলফি ভিডিও আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। 2K 30fps পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড করা যায়, বাট আমার কাছে 1080p 60fpsটাই বেশি ভালো লাগছে। পেছনে আকাশ সাদা করে দিলেও ফেসটা খুব ভালো মতো ডিটেল ধরে রাখতে পারে। তো এই জায়গা থেকে সেলফি ভিডিও খুবই ভালো ছিল। জুম করে ভিডিও করলেও মোটামুটি ভালোই ডিটেল ধরে রাখতে পারে। তো আপনি দেখতে পাচ্ছেন যে 10x পর্যন্ত জুম করে সর্বোচ্চ ভিডিও করা যায়। তো জুম ভিডিও মোটামুটি খারাপ না, চালিয়ে নেওয়ার মতো। এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো রাতে তোলা। তো রাতে যদি পর্যাপ্ত পরিমাণে আলো পায়, মানে লাইট পায়, সেক্ষেত্রে অনেক ভালো পোর্ট্রেট এখান থেকে তোলা যায়। ফোনটিতে সুপার নাইট নামে একটা অপশন আছে, তো যেখানে খুবই আলো কম সেখানে ঠিক এমন ছবি আপনি তুলতে পারবেন। তো এই সময় এসে এই ফোনটা কাদের নেওয়া উচিত হবে অথবা কারা নিবেন, তো এই বিষয়ে যদি আমি এখন আপনাদেরকে ডিটেলস বলি যে আপনার বাজেট যদি হয় 15 থেকে 20 হাজার টাকার ভেতরে এবং আপনি যদি পরিবারের ভিতরে কেউ এটা সেল করে অথবা দোকানে যাইয়া আপনি যদি মোটামুটি 6 মাসের মতো ওয়ারেন্টি পান ইউজড ফোন আর কি, সেক্ষেত্রে আপনি এই ফোনটা নিতে পারেন। কারণ 27 হাজার টাকা ব্র্যান্ড নিউ হিসেবে এটা কখনোই জাস্টিফাই বর্তমানে আসা করে না। কারণ এই ফোনটা এত টাকা ডিজার্ভ আসলেই করে না। এই ফোনটার দাম যদি এখন একদম ব্র্যান্ড নিউ 22 থেকে 23 হাজার টাকায় পাওয়া যাইতো তাহলে আমি বলতাম এটা নেওয়ার জন্য। কারণ এই ফোনটার 15 থেকে 20 হাজার টাকায় আপনি ফ্রি ফায়ার গেমিংয়ের ক্ষেত্রে অথবা ক্যামেরাতে একটা ভালো রেজাল্ট পেতে পারেন। যেহেতু এটা অফিসিয়াল ফোন এজন্য ভালো হবে। আনঅফিসিয়াল এই দামে এর থেকে ভালো পাওয়া যায় অথবা প্রি ওন্ড ডিভাইসগুলো এর থেকে ভালো, বাট সেখানে গ্রিন লাইনের একটা ইস্যু থাকা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যদি আপনি একটু সেফ থাকতে চান তাহলে এই ফোনটা আপনি ইউজড অন্তত অল্প কিছুদিনের ওয়ারেন্টি থাকলেও আপনি নিতে পারেন, সমস্যা নাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করে দিন ভাই। আর যদি এই ফোন সম্পর্কে কোনো কোশ্চেন থাকে আপনার ভিতরে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটা রিপ্লাই দিয়ে আপনাদের একটু সহজ করে দেওয়ার জন্য সব কিছু। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।